এই সরকারের শিক্ষা নিয়ে অনেক ভাবনা রয়েছে আমরা জানি, কিন্তু একটা ইউনিয়ন পুরো অন্ধকার ব্ল্যাক আউট থাকবে এটা আসলে হতে পারে না। আমি যখন দাঁড়িয়ে আছি আমার এলাকায়, তখন অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা করতে পারতেছে না। বিশেষ করে আমার বোনেরা, যারা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও নির্দিষ্ট দূরত্বের কারণে তারা পড়াশোনা করতে পারে না। আজকে আমি যে বিষয়টার উপর বলতেছি সেটা হচ্ছে আমার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন। সেই ইউনিয়নে প্রায় 40,000 লোকের বসবাস। দুঃখজনক বিষয়, মাত্র 2টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু কোনো ধরনের উচ্চ মাধ্যমিক কোনো বিদ্যালয় নাই। ওখানকার স্থানীয় লোকজন নিজ উদ্যোগে একটা কলেজ স্থাপন করলেও সেটার অনুমোদন না থাকায় দীর্ঘদিন ধরে ওটা বন্ধ হয়ে চলে গিয়েছে। তার মানে এই 40,000 লোকের কোনো ধরনের উচ্চ মাধ্যমিক শিক্ষা নাই। সেখানকার স্টুডেন্টকে 20 কিলোমিটার দূরে অন্য একটা জায়গায় গিয়ে তাদের শিক্ষা গ্রহণ করতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক। এই সরকারের শিক্ষা নিয়ে অনেক ভাবনা রয়েছে আমরা জানি, কিন্তু একটা ইউনিয়ন পুরো অন্ধকার ব্ল্যাক আউট থাকবে এটা আসলে হতে পারে না। আমি হিসাব করে ওখানে গিয়েছিলাম, নিজে দেখেছি 61টি গ্রাম, একটা বিশাল একটা ইউনিয়ন। সেই ইউনিয়নে যদি দ্রুততার সহিত একটা কলেজকে অনুমোদন হতে পারে, বেসরকারি উদ্যোগে হলেও যদি এমপিও করা হয়, তাহলে ওখানকার বোনেরা, আমার ছোট বোনেরা, তারা পড়াশোনা করতে পারবে। এবং কুড়িগ্রাম থেকেও এক সময় বেগম জিয়া যেভাবে শিক্ষার উন্নয়ন ঘটিয়েছিল, মাধ্যমিক স্তরে ফ্রি দিয়েছিল, কিন্তু ওখানকার শিক্ষার আলোয় তো পৌঁছাইতে পারতেছে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি দ্রুত বাস্তবায়নের জন্য একটা যেন ওখানে উচ্চ মাধ্যমিক স্কুল হয় সেটার জন্য আবেদন করতেছি, এবং কুড়িগ্রামের মানুষ এটার জন্য কৃতজ্ঞ থাকবে।